হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা লাইট, শ্যাডো অ্যান্ড রিফ্লেকশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে মনে করো আমরা যখন স্কুল থেকে বের হই বা যখন আমরা বাড়ি থেকে বের হই কোথায় যাই? স্কুলে যাওয়ার পথে আমরা কি করি? অনেক সময় যেতে যেতে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই। যেমন ধরো তুমি হেঁটে হেঁটেই যাচ্ছ স্কুলে, তুমি কি দেখবে? গাছপালা দেখবে, গাড়ি ঘোড়া দেখবে, আর কি দেখবে? অনেক কিছু জিনিস দেখবে। অ্যাকচুয়ালি এইসব জিনিসটা আমরা দেখতে পাই কিসের জন্য? যদি একমাত্র লাইটের জন্য। এবার যদি লাইট যদি না থাকতো, ধরো তুমি অন্ধকারে বা রাত্রিবেলা তুমি কোনো একটা ঘরে গিয়ে ঢুকলে, তো তাহলে তুমি কি কোনো কিছু দেখতে পাও? ধরো তোমার সামনে একটা টেবিলই রয়েছে বা তোমার সামনে তোমার বইগুলি রয়েছে, তুমি কি বইগুলিকে দেখতে পারবে যতক্ষণ না অবধি তুমি লাইটটা অন করবে বা লাইটের সুইচটা অন করবে? দেখতে পাবো না। তাহলে আমরা দেখছি কি, যে কোনো কিছু জিনিস আমরা দেখতে গেলে যে প্রয়োজনীয় মেইন জিনিসটা কোনটা? লাইট। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসকে আমরা কিভাবে দেখছি? লাইটের একটা প্রপার্টি আছে যে রিফ্লেকশনের জন্য। ধরো কোনো একটা জিনিসের উপর মনে করো, এদিকে একটা আমি টেবিলই রাখলাম, ধরো মনে করো এটা একটা টেবিল। তো টেবিলের উপর যখন মনে করো এই যে একটা লাইটের থেকে কি হবে? লাইট রেগুলি আসবে, রাইট রে যে সময় আসবে, তারপরে এখান থেকে কি হবে? রিফ্লেকশন হয়ে আমাদের চোখে গিয়ে পড়লে তারপরে গিয়ে আমরা কোনো একটা জিনিস আমাদের সামনে কি হয়? ভিজিবল হয়। এখানে আমি আরেকটা জিনিস বললাম যে এটা একটা কি? রে অফ লাইট। ঠিক আছে, এটা একটা কি? রে অফ লাইট। দ্যার ইজ এ মেইন থিং বিটুইন রে অ্যান্ড হোয়াট? রে অ্যান্ড বিম। যখন একটা সিঙ্গেল লাইটের রে থাকবে এটাকে আমরা কি বলবো? রে। আর যখন অনেকগুলি থাকবে এটাকে আমরা কি বলবো? বিম অফ লাইট। আচ্ছা, এখন যদি আমরা জানি যে লাইট আমাদের কোথা থেকে আসে? প্রথমত আসে আমাদের লাইট সান থেকে আসে। ঠিক আছে, এখন যদি আমরা আমাদের প্রথম স্লাইডে চলে যাই, তখন আমরা দেখতে পারবো কি? হ্যাঁ, লাইট। অ্যাকচুয়ালি আমরা জানতে হবে যে আগে লাইট জিনিসটাই বা কি? লাইটটা কোথা থেকে আসবো আমরা পরে, আসলে লাইটটা জানতে হবে যে লাইট জিনিসটা কি। দেখো এখানে লেখা আছে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। কি? লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি that you can see, or the form of energy which excited the sensation of vision. What sensation of vision? Light is energy and it excited the sensation of vision. Thank you. তো এখানে কি দেখলাম? Light is a energy and light helps us to see some object. Helps us to see objects. ঠিক আছে, তো কি জানলাম আমি? চ্যাপ্টার প্রথম শুরু হলো কি? লাইট দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানতে হবে কি লাইট জিনিসটা কি। তো আমরা কি জানলাম? লাইট ইটস দ্য ফর্ম অফ এনার্জি অ্যান্ড ইটস হেল্পস আস টু সি অবজেক্টস। ওকে, নাও এখন আমরা কি জানতে হবে? যে লাইট আসে কোথা থেকে? ঠিক আছে, যেমন লাইট আমরা জানি কোথা থেকে আসে? টর্চ থেকে আসে, টর্চ। তারপর সান, তারপর আরো অনেক কিছু আছে যেমন ক্যান্ডেল। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখবে তোমরা। দেখো সোর্সেস অফ লাইট। তো অ্যাকচুয়ালি আমরা তো অলরেডি বলে দিয়েছি যে লাইট কোথা থেকে আসে, টর্চ, সান। এখানে দেখো আমি দুটো জিনিস বলেছি, একটা কি বলেছি? টর্চ, আর একটা সান। একটা আর্টিফিশিয়াল মিনস ম্যানমেড, আর একটা কি? ন্যাচারাল। ওকে, তো সোর্সেস অফ লাইট আর টু টাইপস. We have two types of light sources. One is natural source of light and one is man-made or artificial source of light. So here is an example for natural light is sun and artificial light source what? Candle. Okay, thank you. And next we are going to now see some objects which can pass the light through it. Move to the next slide. দেখো এখানে আবার একটু বলে দেওয়া হয়েছে যে ন্যাচারাল সোর্সেস অফ লাইট গুলি কোনগুলি। দেখো আমরা তো একটা বলেছি, এখানে একটা দিয়ে অনেক সময় নাও হতে পারে, 3-4টা বললে তো ভালো হয়। দেখো আমি জাস্ট সান বলেছি, এখন আর কি আছে? মুন, স্টার্স। বাট মুন সান থেকে
আলো পাই, ঠিক আছে। আরেকটা কি আছে একদম খুব একটা ভালো জিনিস, ফায়ারফ্লাই, আমরা ঝুমাকি যেটাকে বলি আর কি, এটাও কি একটা ন্যাচারাল সোর্স অফ লাইট। নেক্সট স্লাইড। এখন এখানটা আমরা দেখবো আবার কি আর্টিফিশিয়াল অর ম্যানমেড সোর্সেস অফ লাইট। 3-4টা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা ইজিলি পারবে, যেমন ক্যান্ডেল আছে, ল্যাম্প, বাল্ব, টিউবলাইট। artificial or man-made sources of light that cannot create their own light naturally and they are man-made are called artificial or man-made sources of light. মানে artificial source of light মানে এরা নিজেরা কোনো লাইট প্রডিউস করতে পারে না, ঠিক আছে। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো যে এখানে অনেকগুলো দেখাচ্ছে, নন লুমিনাস অবজেক্ট থাকবে, লুমিনাস অবজেক্ট থাকবে। এখন তোমরা জানতে লাগবে এইগুলো আবার কি, লুমিনাস অবজেক্ট, নন লুমিনাস অবজেক্ট। আচ্ছা, লুমিনাস অবজেক্ট প্রথমে এখানে আছে নন লুমিনাস অবজেক্ট। তো দেখো, অবজেক্ট দ্যাট ডু নট রিফ্লেক্টস লাইট আর নোন এজ নন লুমিনাস অবজেক্টস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো, মানে নন লুমিনাস অবজেক্ট আমরা কি বলতে পারি, যেগুলি থেকে কি হয়, লাইট রিফ্লেক্ট করে না। আর লুমিনাস অবজেক্ট কি, object like sun which emits light, it is called luminous object. Consider this is sun and it's emit what, light, it is luminous, okay, luminous object, luminous objects, okay. Now think about a chair, is it reflect lights? Think about a pen, is it reflect lights or it is emits light? Chair, consider one chair, ঠিক আছে, is it emits light? No, answer is no, then it is non-luminous objects, okay. Now move to the next slide. There is some type of object names, opaque object, transparent object and translucent object. First is opaque object. What is opaque object? If we cannot see through an object at all, it is an opaque object. মানে কি বলছে, ধরো আমি একটা বই নিলাম, বইটার মধ্যে দিয়ে আমি একটা লাইট সোর্সের সামনে রাখলাম বা কিছু একটা জিনিসের সামনে রাখলাম, এটাকে যদি আমি তার মধ্যে দিয়ে যদি না দেখতে পারি, তখন আমি এটাকে কি বলবো, অপেক অবজেক্ট। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ট্রান্সপারেন্ট অবজেক্ট। দেখো এটা ডেফিনেশনটা কি দিয়েছে, ইফ ইউ আর এবল টু সি ক্লিয়ারলি থ্রু অ্যান অবজেক্ট, it is allowing light to pass through it and it is called the transparent. আবার এখানে আরেকটা জিনিস আছে ট্রান্সলুসেন্ট। There are some other object through which we can see but not very clearly. Such objects are known as translucent. Thanks for the slide. এখন আমরা এক্সাম্পল দিয়ে দেখব। ধরো যে আমি প্রথমে কি বলেছিলাম, ট্রান্সপারেন্ট অবজেক্ট। লুক, আমি যদি এখানে একটা প্লেন গ্লাস নিই, ঠিক আছে, প্লেন গ্লাস, এদিকের দিকে যদি আমি কোনো একটা রে অফ লাইট এন্টার হয়, রে অফ লাইট থেকে এদিকে সোজা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। বা ধরো আমি কোনো একটা প্লাস্টিক নিলাম, প্লাস্টিকটা যদি আমার সামনে ভাবে ধরি, তাহলে কি আমি প্লাস্টিকের মধ্য দিয়ে কিন্তু সামনের জিনিসগুলি সবটিকে দেখতে পারবো, ঠিক আছে। তো ওই জিনিসটার নাম হলো কি, ট্রান্সপারেন্ট অবজেক্ট, ঠিক আছে। নেক্সট, ধরো আমি এই কাগজটা নিলাম, ঠিক আছে, কাগজটার ভেতর দিকে তুমি এই পার থেকে উপরে কিছু দেখতে পারবে না। এই যে অবজেক্টটা, দ্য প্লেন পেপার, এটাকে আমি কি বলবো, অপেক অবজেক্ট। নেক্সট যে জিনিসটা আছে ওটা হলো তোমার ট্রান্সলুসেন্ট অবজেক্ট। আচ্ছা, ধরো এবার আমি কি করছি, এই যে পেপারটাই নিলাম, পেপারটাকে এবার উপর দিয়ে একটু তেল ঘষে দিলাম,
তাহলে কি হবে, দেখবে আমি হালকা হালকা কিন্তু দেখতে পাচ্ছি, মানে কি লাইট অল্প অল্প করে পাস হচ্ছে। এই যে জিনিসটা, এটাকে আমি কি বলবো, ট্রান্সলুসেন্ট অবজেক্ট। ইট ইজ ক্লিয়ার? ওকে, নাও গোয়িং টু দ্য নেক্সট স্লাইড, হিয়ার ইজ ওয়ান অ্যাক্টিভিটি। দেখো তোমার বইয়ে আছে অ্যাক্টিভিটিটা। প্রথমে কি বলেছে, তোমাদের চারপাশে যা কিছু জিনিস আছে সবকে নিয়ে নিতে, ঠিক আছে? লুক অ্যারাউন্ড ইউ অ্যান্ড কালেক্ট অ্যাজ মেনি অবজেক্ট অ্যাজ ইউ ক্যান, অ্যান ইরেজার, প্লাস্টিক স্কেল, পেন, পেন্সিল, নোটবুক, সিঙ্গেল শিট অফ পেপার, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো তোমরা কি করবে, কালেক্ট করে নাও। কালেক্ট করে যদি থাকে আশেপাশে কালেক্ট করতে পারো, কালেক্ট করো আস্তে আস্তে। দেখো এবার কি হচ্ছে, তোমাকে কি বলছে, ধরো একটা তুমি একটা রুমাল কি পেলে কাছে, তো রুমালটাকে নিয়ে তোমার কি বললো লাইটের সামনে এভাবে ধরতে, একদম সরাসরি ধরতে, এবং বললো যে তোমাকে এটার ভিতরে দেখবে যে লাইট পাস হচ্ছে না, বা তুমি দূরের জিনিসগুলো দেখতে পাচ্ছ না এটা দিয়ে। তো তোমার অবজারভেশন কি হবে, অবজারভেশনটা আই থিঙ্ক হবে যে এটার মধ্যে দিয়ে তুমি হালকা হালকা জিনিস দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে? এবার ধরো এই যে টেবিল 11.1টা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, পেন্সিল, অবজেক্ট অফ মেটেরিয়াল পেন্সিল, ভিউ থ্রু দ্য অবজেক্ট পসিবল, ফুললি, পার্শিয়ালি, নট এট অল। আচ্ছা, তোমার সামনে যদি তুমি একটা পেন্সিল রাখো, তুমি কি পেন্সিলটার ভিতর দিয়ে কি সবকিছু দেখতে পারবে, অপোজিট সাইডের জিনিসগুলি? এখানে কি হবে, আই থিঙ্ক এখানে হবে কি, নট এট অল। ওকে, তো দেন অবজেক্ট ইজ কি, অপেক, ট্রান্সপারেন্ট or ট্রান্সলুসেন্ট, কি হবে? দেন পেন্সিল ইজ এন কি অবজেক্ট, অপেক অবজেক্ট। ওকে, থ্যাঙ্কস। নাও দেখো এবার আমাদের কি হচ্ছে, নেক্সট স্লাইড, এখানে আমরা একটা স্লাইডে দেখবো যে এবার আমরা যে লাইট শেষ হয়েছে, পরে যে জিনিসটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে? এবার আমরা দেখবো শ্যাডো। দেখো তুমি মাঠে খেলতে গেলে দুপুরবেলা বা যে কোনো সময়, তুমি যদি লাইটের সামনে দাঁড়াও বা চানের সামনে দাঁড়াও, ওই দেখো যে শ্যাডো যে একটু দেখাচ্ছে, তুমি যদি একটা টর্চ লাইটের সামনে দাঁড়াও, তাহলে দেখবে তুমি যে আকৃতি নিজেকে বানিয়ে রয়েছে বা তোমার আকৃতি একটা কি ছায়া তোমার পিছনে পড়বে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা কি বলছি, শ্যাডো। অ্যাকচুয়ালি শ্যাডো ডেফিনেশনটা কি, এ শ্যাডো ইজ মেড when an object blocks light, ঠিক আছে? ধরো তুমি একটা লাইটের সামনে গিয়ে দাঁড়ালে, ঠিক আছে? লাইটের সামনে গিয়ে দাঁড়ালে দেখবে কি তোমার যে শরীরটা লাইটটাকে কি করবে, ব্লক করে দেবে। ব্লক করলে কি হবে, ব্লক করলে তোমার পিছনে একটা কি, যে জায়গা দিয়ে মনে করো লাইটটা যেতে পারলো না, ওই জায়গাতে একটা শ্যাডো ক্রিয়েট করবে। কেন শ্যাডোটা ক্রিয়েট করবে, বিকজ লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন, লাইট স্ট্রেট লাইন দিয়ে মুভ করে, তার জন্য কি করে আমাদের যে পার্টটা থাকবে ওটা কি করে তারা ব্লক করে দেয়, আর যার ফলে কি হয়, আমাদের শ্যাডো ফর্ম হয়, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস। এবার যদি তোমরা তোমার বইটার অ্যাক্টিভিটি তোমরা 3তে যাও, অ্যাক্টিভিটি 3, দেখো এখানে খুব সুন্দরভাবে বলা আছে, দিস ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট you will have to do in the dark, ঠিক আছে? এটা আমরা লাইটে বলেছি, এবার কি বলছে যে অ্যাক্টিভিটিটা কি করবে, ডার্কে করতে। আচ্ছা, একটা কোশ্চেন, আমি তো বলেছি যে কোন লাইটের সামনে গেলে তোমার কি হয়, ছায়া ক্রিয়েট হয় বা শ্যাডো ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার তুমি যদি একটা অন্ধকার ঘরে থাকো, তোমার কি শ্যাডো ক্রিয়েট হবে? হবে কি শ্যাডো ক্রিয়েট? হবে না, কারণ লাইটও তো নেই, ঠিক আছে? তো কাকে ব্লক করবে? আচ্ছা, অ্যাক্টিভিটির মধ্যে এটাই বলা আছে, তো অ্যাক্টিভিটিটা আমরা এখন পড়ব। ইন দ্য ইভিনিং গো আউট ইন অ্যান ওপেন গ্রাউন্ড উইথ এ ফিউ ফ্রেন্ডস। তোমাদের বন্ধু বান্ধব আছে, তোমরা কি করবে, একদিন ইভিনিং টাইমে কি করবে, যে বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন একটু মাঠে ঘুরতে যাবে। আমি বলেছে টেক এ টর্চ অ্যান্ড এ লার্জ শিট অফ কার্ডবোর্ড উইথ ইউ, একটা টর্চ নিতে বলেছে আর একটা কার্ডবোর্ড নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, কার্ডবোর্ড না থাকলে তোমরা একটা খাতা বা একটা বড় একটা পেজও, একটা পেজ নিয়ে যেতে পারো। আচ্ছা, হোল্ড দ্য টর্চ ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড শাইন ইট আপওয়ার্ডস সো দ্যাট ইটস লাইট ফল অন ইউর ফ্রেন্ডস ফেস। কি বলেছে, টর্চ লাইটটা
এমন ভাবে রাখতে বলেছে লাইটটা যাতে তোমার বন্ধুর ফেসে একদম পড়ে। আচ্ছা, নাও হ্যাভ এ সোর্স অফ লাইট দ্যাট ইজ ফলিং অন অ্যান ওপেক অবজেক্ট। এর মানে কি, তোমরা একবার কিন্তু একটা সোর্স অফ লাইট পেয়ে গেছো। এখানে সোর্স অফ লাইটটা কোনটা? ধরো এটা তোমার বন্ধু, ধরো, ঠিক আছে, এটা তোমার বন্ধু, ঠিক আছে। তো তোমার টর্চ লাইটটা কিভাবে রাখতে বলেছে? এটা মনে করো তোমার টর্চ লাইট, ঠিক আছে। তো এদিকে একটা লাইট সোর্স এভাবে যাবে, ঠিক আছে। তো টর্চ, এটা কি টর্চ লাইট? টর্চ মানে কি, এখানে কি এটা কি সোর্স অফ লাইট। আচ্ছা, আর এখানে একটা কি তোমার ফ্রেন্ড, ঠিক আছে, নাম যেটাই হোক আমি ফ্রেন্ড লিখলাম। আচ্ছা, এখানে তোমার ফ্রেন্ড কিন্তু একটা অপেক অবজেক্ট। ফ্রেন্ড না, সবাই আমরা কি অপেক অবজেক্ট, বিকজ আমরা কি ক্রিয়েট করি? শ্যাডো ক্রিয়েট করি বিহাইন্ড আওয়ারসেলফ। ওকে, এবার কি বলেছে? ইফ দেয়ার ওয়ার নো ট্রিজ, বিল্ডিং অর এনি আদার অবজেক্ট বিহাইন্ড ইউর ফ্রেন্ড, উড ইউ সি দ্য শ্যাডো অফ ইউর ফ্রেন্ডস হেড? ঠিক আছে। আচ্ছা, তোমার পিছনে যদি কোনো বিল্ডিং না থাকে বা কোনো ট্রি না থাকে, তাহলে কি তুমি তোমার বন্ধুর হেডের কি বা মাথার শ্যাডো কি দেখতে পাচ্ছ? This does not mean that there is no shadow. ঠিক আছে, that does not mean that there is no shadow. মনে করো এদিকে যদি কোনো বিল্ডিং না থাকতো, মনে করো এদিকে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, তো এভাবে তুমি যদি লাইটটা দাও, তাহলে লাইটটা কিভাবে যাবে? শ্যাডোটা কোথায় ক্রিয়েট হবে? এই জায়গায় শ্যাডোটা ক্রিয়েট হবে, ঠিক আছে। বাট এখানে কি বলেছে যে বড় গাছও নেই, বড় বিল্ডিংও নেই। এর মানে কি শ্যাডো ক্রিয়েট হবে না? ক্রিয়েট হবে, বাট অনেক দূরে, যেটা আমি দেখতে পাচ্ছি না। শ্যাডোটা ক্রিয়েট করতে হলে কি লাগবে? একটা স্ক্রিন লাগবে, ঠিক আছে, নাহলে আমরা শ্যাডোটা দেখতে পারবো না। ওকে, আচ্ছা, দেখো কি হয়েছে। আফটার অল, the light from the torch is not able to pass through his body to the other side. Now, ask another friend to hold the cardboard sheet behind your friend. আচ্ছা, এবার কি বলেছে? একটা কার্ডবোর্ডকে তোমার বন্ধুর পিছে এভাবে রাখতে বলেছে। এবার কি আমরা তোমার বন্ধুর শ্যাডো কি দেখতে পাবো? এই জায়গায় তোমার বন্ধুর কি মাথার শ্যাডো দেখতে পাবো? কি মনে করো? আচ্ছা, is the shadow now seen on the cardboard? দেখো, does the shadow can be seen only on a screen? দেখছো, আমরা কি বলেছিলাম? যে প্রথমে বলেছিলাম যে শ্যাডো দেখতে হলে কি লাগবে? একটা স্ক্রিন মাস্ট লাগবে, ঠিক আছে। স্ক্রিন মিন্স, ধরো এই কাগজটাকে তোমার পিছে লাগিয়ে দিলাম, এটা কি এটা একটা স্ক্রিনের কাজ করবে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কোশ্চেন দেখতে পারি যে কি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে। শ্যাডো ক্যান সিন অনলি অন এ seen on a where? Screen. Okay, next আমরা বলেছি যে the ground walls of a room, a building or other such surface acts as a screen. এখন বিল্ডিং এর কথা বলেছিলাম, আমি একটা স্ক্রিন এটার কথা বলেছিলাম। তো প্রথমে যে একটি বিল্ডিং কি হয়েছিল যে তোমার বন্ধুর সামনে থেকে তুমি একটা সোর্স অফ লাইট ঠিকই দিলে, বাট হলো কি পিছনে কি কোনো বিল্ডিং নেই, তাহলে কি হচ্ছে? শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার এখানে স্ক্রিন নেই, যদি একটা বিল্ডিংই থাকতো তাহলে ওটা আমাদের কি স্ক্রিন হিসেবে কাজ করতো, যার ফলে আমরা শ্যাডোটা কিটা ওই স্ক্রিনটার মধ্যে গিয়ে পড়লে, যার ফলে আমরা কিটা দেখতে পারলাম না, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে এই যে আমি বিল্ডিং, ট্রি, এগুলো একটা কি স্ক্রিন হিসেবে কাজ করতেছে। ওকে, তাহলে এখানে আমরা ভালো করে মনে রাখতে হবে যে শ্যাডো অনলি সিন অন এ স্ক্রিন, শ্যাডো অনলি সিন অন এ স্ক্রিন। আচ্ছা, নেক্সট, now ask another friend to hold the cardboard sheet behind your friend. Is the shadow now seen on the cardboard sheet? Obviously দেখা যাবে। Does the shadow can be seen only on a screen?
The ground, walls of a room and a building or such surface acts as a screen for the shadow you observe in everyday life. এখন তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, ও উপর থেকে সূর্য মামা কি করছে, তোমাকে লাইট দিচ্ছে, তো তুমি দেখবে তোমার পিছনে শেডো, ঠিক কোথায় দেখছো শেডোটা, রোডে দেখছো, এখানে কিন্তু রোড একটা কি হিসেবে কাজ করবে, স্ক্রিন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, শ্যাডো গিভস আস সাম ইনফরমেশন অ্যাবাউট শেপস অফ অবজেক্ট। এখন তুমি দেখো, তুমি যে তোমার শেপটাকে একটা মানুষের মতোই দেখা যাবে যে শ্যাডোটা, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো ডাস্টারটা রাখলে, ডাস্টারটার শেপে কি থাকবে, শ্যাডোটা পড়বে, ঠিক আছে। তাহলে শ্যাডো আমাদের অনেকগুলো ইনফরমেশন দেয়, একটা কি শেপ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। এবং সামটাইমস শ্যাডো ক্যান অলসো মিসলিড আস অ্যাবাউট দ্য শেপ অফ দ্য অবজেক্ট। অ্যাকচুয়ালি সামটাইমস কে মিসলিডও করে কিভাবে, অ্যাকচুয়ালি যে লাইটটা আমরা কোন অ্যাঙ্গেলে রাখলে আমরা অবজেক্টটা কি হয় বিভিন্ন রকমের দেখা যায়, তো অ্যাঙ্গেল ম্যাটার্স ফর দ্য লাইট। আচ্ছা আচ্ছা দেখো এখান থেকে শেডো, এখানে একটা জিনিস তোমরা জানা রাখো, শ্যাডো gives us some information about shape. Shadow gives us some information about shape of the object, the shape of objects. Okay, now move to the next slide. এখানে দেখো আমরা আরেকটা জিনিস পেলাম, পিন হোল ক্যামেরা। দেখো পিন হোল ক্যামেরাটা কি, একটা ওয়ান টাইপ অফ ক্যামেরাই, বাট নর্মাল যে ক্যামেরাগুলি থাকে আমাদের কাছে কি থাকবে, লেন্স থাকতেই লাগবে, লেন্স ছাড়া তো ক্যামেরা হবেই না। তো এখানে কি বলছে, এটা ম্যানমেড বা হ্যান্ডমেড বা তোমরা নিজেরাও বানাতে পারো একটা পিন হোল ক্যামেরা। এখানে কি কি থাকবে, এ পিন হোল ক্যামেরা ইজ এ সিম্পল ক্যামেরা, ওকে, উইদাউট লেন্স। মিন্স এই যে ক্যামেরাটা বানাবে তোমরা, এটার মধ্যে কোনো লেন্স থাকবে না, ওকে। ইট ইজ দ্য শেপ অফ এ বক্স, one of the sides of a small hole, and it produces an inverted image of the outside world at the other side. মানে পিন হোল ক্যামেরা দেখো ফিগার 1 এ দেখা যাচ্ছে যে আমি দুটো বক্স নিয়েছি, ঠিক আছে, দুটো বক্স নিয়েছি, ফিগার 1টা ভালো করে লক্ষ্য করো, এমন দুটো বক্স নিয়েছি, দেখো মানে কি হয়েছে, একটা বড় বক্স নিয়েছি, একটা ছোট বক্স নিয়েছি। তো বক্সটাকে এমন ভাবে তোমার কি করবে, কানেক্ট করবে যাতে স্লাইড করা যায় আর কি, একটার ভেতর একটা। তো প্রথমে যে বড় বক্সটা আছে ওটার একদম লাস্ট সাইডে আমি কি পিন হোল, মানে একটা পিন দিয়ে মনে করো যে একটা ছিদ্র করলাম একদম ছোট, আর এর ভেতরে যে আরেকটা বক্স আছে ওটার একটা স্কোয়ার শেপ কি করলাম আমি, স্কোয়ার শেপ ভাবে একটা কেটে তার মধ্যে আমি একটা কিটা ট্রান্সপারেন্ট একটা পেপার লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই দেখবে, এরপর তুমি যখন এই যে ভেতরে বক্সটাকে তুমি মুভস টুয়ার্ডস অর বিহাইন্ড করবে, তখন কি হবে যে তুমি একটা অবজেক্টের কি দেখবে, তুমি একটা ইমেজ দেখতে পাবে। বাট মনে রাখতে হবে ইমেজটা তুমি দেখবে, ইমেজটা দুটা কি থাকবে, প্রপার্টি সরি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তুমি দেখো ফিগার 2 না, এখানে দেখো একটা ট্রি আছে, ঠিক আছে, গাছ আছে, গাছটার প্রথমে দেখো পিন হোলটা যে এটা দিয়ে গাছের থেকে এটা যাচ্ছে, তারপর দেখো গাছটাকে আমরা উল্টা দেখতে পাচ্ছি। তো পিন হোল কোণের মধ্যে আমরা যে জিনিসটা দেখবো, আমরা ইমেজটা দেখবো কি উল্টা, মানে ইনভার্টেড ইমেজ দেখবো। আর কি দেখবো, একটু সাইজটা কি দেখবো, একটু স্মলার দ্যান দ্য অবজেক্ট, ঠিক আছে। থ্যাংকস। এর মানে কি আমরা এখানে একটা জিনিস নতুন ভাবে জানতে পারলাম যে একটা পিন হোল ক্যামেরা, হ্যাঁ ক্যামেরাও হয় কি ছাড়া, লেন্স ছাড়া, ঠিক আছে। ধরো এটা কি, এখন আমার পিন হোল মানে মনে করো এটা একটা সাইড, এবং একটা পিন দিয়ে আমি কি করছি, হোল করছি, ঠিক আছে, পিন হোল ক্যামেরা। তো পিন হোল ক্যামেরা ইটস দ্য টাইপ অফ ক্যামেরা উইদাউট লেন্স, ক্যামেরা উইদাউট লেন্স, ক্যামেরা উইদাউট লেন্স, ঠিক আছে। তো এখানে আমি কি বলেছিলাম যে এখানে আমি দুটা কি নিলাম, বক্স নিলাম,
এই বক্সটার মধ্যে আরেকটা বক্স এমন ভাবে আমি নেব যাতে ওগুলো কি করা যায়, স্লাইড করা যায়, ঠিক আছে। আচ্ছা এভাবে নিলাম, বোঝা যাবে না। এবার দেখো এই সাইডটা লক্ষ্য করো ভালো করে, এখানে আমি একটা পিন হোল দিলাম আর এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ওটার মধ্যে আমি একটা ট্রান্সপারেন্ট পেপার লাগিয়ে দিলাম। এবার ধরো এখানে একটা অবজেক্ট, এখান থেকে লাইটটা কি যাবে, পিনের মধ্যে যাবে, পিন হোলের মধ্যে, পিন হোলের মধ্যে দিয়ে গিয়ে সিঁড়ে এখানে আমরা কি পাবো, স্ক্রিনের মধ্যে এদিকে থাকবে আমাদের চোখ, এদিকে আমরা দেখতে পাবো কি, এই যে মানুষটার বা এই যে অবজেক্টটার ইমেজ দেখতে পাবো। কোনখানে, এই যে এখানে কি পাবো, আমি ইমেজ পাবো। কি করতে হবে, ভেতরের যে বক্সটা আছে এটাকে একবার টুয়ার্ডসে নিতে হবে বা একটু দূরে নিতে হবে, অ্যাওয়ে ফ্রম দ্যাট বক্স। এগুলো বলে কি হবে যে এখানে যে ইমেজটা ফোকাসিংটা ঠিক হবে, মানে আমি ভালোভাবে দেখবো, ঠিক আছে। তো অবজেক্ট আছে, ইমেজও ক্রিয়েট হয়েছে, বাট ইমেজটার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো ক্যারেক্টারিস্টিক্স এখানে কি কি আছে দেখো, characteristics of image, দেখো এটা তো অবজেক্ট, তুমি ইমেজটা কিভাবে দেখবে জানো, এইভাবে দেখবে ইমেজটা, ঠিক আছে। মানে কি, তোমার ধরো এটা তোমার হেড, তোমার হেড চলে যাবে কোথায়, নিচের দিকে, আর লেগ কোথায় চলে যাবে, উপরের দিকে। এর মানে কি, অবজেক্ট থেকে যে ইমেজটা ক্রিয়েট হয়েছে, ইমেজটা কি হয়ে গেছে, উল্টে গেছে, মানে ইনভার্টেড হয়ে গেছে। তো প্রথম কি হবে, এটা ইনভার্টেড, ইমেজটা কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইমেজ, ফার্স্ট কিটা ইনভার্টেড। নেক্সট কি হবে, আমি দুটো ক্যারেক্টারিস্টিক্স দেবো। নেক্সট অবজেক্টের সাইজটা তো মনে করে এটা, ঠিক আছে, অবজেক্টটা একটু ছোট হয়ে যাবে, সরি ইমেজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি লিখবো আমরা, স্মলার দেন দা অবজেক্ট, ওকে। তো এখান থেকে আমরা কি কি জানলাম, পিন হোল ক্যামেরা, ইচ্ছা করে তোমরা ঘরে বানাতে পারবে, ঠিক আছে, ট্রাই করো, দেখো পারো কিনা, ইচ্ছা করলে তোমরা এটা নিয়ে একটু খেলতেও পারবে। আচ্ছা, তো পিন হোল ক্যামেরা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা এমন একটা ক্যামেরা যার মধ্যে কি নাই, লেন্স নেই, ঠিক আছে। পিন হোল ক্যামেরা দিয়ে আমরা ইমেজ দেখতে পারবো, কি ইনভার্টেড ইমেজ, মানে উল্টা ইমেজ, ঠিক আছে। আর কি দেখতে পারবো, ইমেজটার সাইজ কি একটু ছোট হবে অবজেক্টের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, মুভ টু দ্য নেক্সট স্লাইড। দেখো এখানে আমি তোমাদের একটা টাস্ক দিয়ে দিয়েছি, এখানে বলা হয়েছে হোয়াট ইজ পিন হোল ক্যামেরা। তো তোমরা ইজিলি এটা আনসারটা কপি করে নাও। ইট ইজ এ সিম্পল ক্যামেরা মেড আপ অফ কার্ডবোর্ড অ্যান্ড ইট ডাজ নট হ্যাভ লেন্স। তা আমি বারবার বললাম যে একটা পিন হোল ক্যামেরা কি, এটার মধ্যে কোনো লেন্স নেই, এটা একটা ক্যামেরা বাট এটার মধ্যে লেন্স নেই। ইট হ্যাজ এ স্মল পিন হোল থ্রু হুইচ উই ক্যান সি, ওকে। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স অফ পিন হোল ক্যামেরা, the image formed by pinhole camera is inverted, বারবার বলেছিলাম, এখানে আমি দেখিয়ে দিয়েছি যে কি হবে, ইমেজটা কি হয়ে যাবে, ইনভার্টেড হয়ে যাবে। The image are not too bright because very small amount of light enters through the pinhole. আচ্ছা, আমি যে ইমেজটা যে দেখবো এটা কিন্তু একদম যে ব্রাইট হবে এমন না, তোমার বলবে যে কেন ব্রাইট হবে না, একদম ক্লিয়ার কেন দেখা যাবে না। অ্যাকচুয়ালি দেখো যে এখানে যে পিন হোলটা আছে, মানে এতটুকু পরিমাণ জায়গা দিয়ে সব লাইট, রে অফ লাইটকে এন্টার করতে পারে না, ওকে। তার জন্য কিটা আমরা যে ইমেজটা আছে, ইমেজটা এত ব্রাইট দেখি না আর কি। আচ্ছা, বাট ইমেজ ইজ কালারফুল, বাট কালারফুল দেখবো। Image formed by pinhole camera is smaller in size in comparison with actual object. তো আমি কি বলেছিলাম যে পিনহোল ক্যামেরার যে থেকে যে ইমেজটা ক্রিয়েট হবে, এটার সাইজটা কি হবে, অবজেক্টের থেকে কি হবে, তোমার অনেক স্মলার হবে, ওকে। নেক্সট স্লাইড। এখানে আমরা
আরেকটা জিনিস জানতে হবে, যেমন নেক্সট লাস্ট যে জিনিসটা রয়েছে, আমরা চ্যাপ্টারের নাম ছিল লাইট, শ্যাডো অ্যান্ড রিফ্লেকশন। এখান থেকে দুটো পার্ট অলরেডি আমরা পড়ে নিয়েছি, লাইটও পড়ে নিলাম, শ্যাডো পড়ে নিলাম, বাকি হলো কি রিফ্লেকশন। বাকি হলো কি রিফ্লেকশন, এটাই মেন জিনিস। ঠিক আছে, সবই মেন। দেখো আমরা ছোটবেলা কি করতাম, একটা মিরর নিয়ে, মিরর বলতে আমরা কোনো যেতে গেলে যে আগে নিজেকে কি পরিচর্যা করি, এই মিরর নিয়ে কি করতাম, তো এই দেখো ফিগারটার মধ্যে দেখা যাচ্ছে, একে অপরের উপর চোখে মারতাম। ঠিক আছে, দুষ্টামি করতাম আর কি। এবার দেখো কি আছে, উই অল ইউজ মিরর এট হোম। অবভিয়াসলি সবার বাড়িতে কি আছে, মিরর আছে। ইউ লুক into the mirror and see your own face inside the mirror. আচ্ছা, তুমি যখন মিররের সামনে দাঁড়াও, তো তুমি তোমার কি ফেসটা তো দেখো, অ্যাকচুয়ালি ফেসটা কেন দেখতে পারছো? আচ্ছা, what you see is a reflection of your face in the mirror. ঠিক আছে, তুমি দাঁড়িয়ে রয়েছো সামনে, বাট তোমাকে দেখাচ্ছে কোথা থেকে? তোমাদের হচ্ছে আয়নার ভেতর দিকে তুমি আসছো। ঠিক আছে, we also see reflection of other objects that are in front of the mirror. Sometimes we see reflection of trees, buildings and other objects in the water of a pond or a lake. Thanks. দেখো এবার আমি যদি বলি, এবার যদি মনে করো আমাদের কি আছে, থ্যাংক ইউ ফর দ্য স্লাইড। এখন যদি মনে করো যে আমি বাড়িতে, আমার বাড়ির সবার সামনে কি থাকবে, একটা মিরর থাকবে। ধরো আমি মিররের সামনে গিয়ে দাঁড়ালাম, কোনোখানে যাবো, ঘুরতে যাব, তো তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তুমি মিররের সামনে দাঁড়িয়ে কি দেখবে, তুমি অবভিয়াসলি সবাই ধারো কিন্তু ভালো করে লক্ষ্য করে না। ঠিক আছে, তুমি দেখবে কি ইমেজটা বা তোমার যে প্রতিচ্ছবিটা, এটা দেখবে কোনো আয়নার পেছন থেকে আসছে। ঠিক আছে, বা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি দেখছো তুমি কোথা থেকে আসছো, সামনে থেকে আসছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি তুমি এখানে আছো? নাই। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে আমাদের যে প্রতিচ্ছবি দেখতে পাই, এটা মেন প্রপার্টি কোন প্রপার্টি? রিফ্লেকশনের জন্য। লাইটের যে প্রপার্টি আছে রিফ্লেকশন, এই রিফ্লেকশনের জন্য কি আমরা আমাদের ইমেজ কোথায় দেখতে পাই? মিররে দেখতে পাই। ঠিক আছে, ধরো এটা একটা মিরর। ঠিক আছে, এবার তুমি মিররের সামনে দাঁড়িয়ে রইল। ঠিক আছে, ধরো তোমার থেকে যে মিররটার নাম দিয়ে দিলাম এম ড্যাশ, আর এটা হলো তুমি নাম জানি না, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে কি হলো দেখো, এই যে মিররটা থেকে তোমার ডিস্টেন্স ধরো 5 মিটার। ঠিক আছে, তো মিররটা থেকে তোমার ডিস্টেন্স 5 মিটার। তাহলে তুমি কি দেখবে, তুমি কিন্তু দেখবে যে তুমি আয়নার পেছন থেকে আসছো। ঠিক আছে, আয়নার পেছন থেকে আসছো। তো তুমি যে তোমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, এটা কার জন্য দেখতে পাচ্ছ? লাইটের রিফ্লেকশনের জন্য, নাকি? আচ্ছা, তুমি কি জানো যে আয়নার পেছনের দিকে যদি তুমি কারেক্ট করো, বা তোমার এটা তো তুমি অবজেক্ট, আর 5 মিটার হলো তোমার অবজেক্ট ডিস্টেন্স বা তোমার ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর। তোমাকে যদি বলে একটা প্লেন মিররের সামনে দাঁড়িয়ে সেরে ইমেজ ডিস্টেন্স কত হবে, যদি অবজেক্ট ডিস্টেন্স 5 মিটার হয়, তাহলে মিরর থেকে ইমেজের ডিস্টেন্সটা এটা কত হবে বের করতে পাবে। দেখো ইমেজের ডিস্টেন্সটা কত হবে, সেম হবে। ইমেজের ডিস্টেন্সটা কত হবে, মিরর থেকে হবে 5 মিটার। ঠিক আছে, তো ইজিলি বের করে নিতে পারবে। দেখো অবজেক্ট ডিস্টেন্স কত, ধরো অবজেক্ট ডিস্টেন্স তোমাকে দিয়ে দিয়েছে কত, মিরর থেকে অবজেক্ট ডিস্টেন্স 5 মিটার। তো তোমাকে এখন বললো যে ইমেজ ডিস্টেন্সটা কত হবে। ইমেজ ডিস্টেন্স কত হবে ফ্রম দ্য মিরর, মনে রাখবে ফ্রম দ্য মিরর। এই মিররটার দিকে ইমেজের ডিস্টেন্স কত হবে, 5 মিটার। ঠিক আছে, এখানে অনেক রকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এই অবজেক্টটা থেকে যদি বলে ইমেজটার ডিস্টেন্স কত, তাহলে কত হবে। এবার যদি বলে এই অবজেক্ট থেকে ইমেজের ডিস্টেন্সটা কত, তাহলে কত কি বলবে। দেখো এখান থেকে এখানে ডিস্টেন্স কত, 5 মিটার, আবার এখান থেকে ইমেজের ডিস্টেন্স কত,
5 মিটার, টোটাল কত 10 মিটার। কোশ্চেনটা কি হবে যদি বলে যে অবজেক্ট থেকে ইমেজের ডিসটেন্সটা কত, ঠিক আছে, তাহলে কি হবে 10 মিটার। ওকে, তাহলে কত হবে 10 মিটার। আচ্ছা, ইফ ইউ মুভ টু দ্য নেক্সট স্লাইড, তো এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি জিনিস শিখতে পারলাম দেখো। প্রথমে আমরা কি অপেক অবজেক্ট, ট্রান্সপারেন্ট অবজেক্ট, ট্রান্সলুসেন্ট অবজেক্ট, শ্যাডো, পিনহোল ক্যামেরা, মিরর রিফ্লেকশন, ঠিক আছে, লাইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। ওকে, তো এই জিনিসগুলো আমরা আবার একটু রিকল করব, ঠিক আছে, তোমাদের মনে থাকার জন্য। দেখো কি বলেছে, ফার্স্ট কি হয়েছে অপেক অবজেক্ট। অপেক অবজেক্ট ডু নট অ্যালাউ লাইট টু পাস থ্রু দেম। যদি বলে এক দুটো এক্সাম্পল দিতে কি বলবে, চক, ডাস্টার, ঠিক আছে হবে। ট্রান্সপারেন্ট অবজেক্ট means this object allow light to pass through them and we see object through this clearly. তুমি এখানে নিতে পারো একটা প্লাস্টিক নিতে পারো, প্লাস্টিক পলিথিন ব্যাগ, ঠিক আছে, বা গ্লাস। এখানে তুমি আরেকটা জিনিস দেখো, ট্রান্সলুসেন্ট অবজেক্ট অ্যালাউ লাইট টু পাস থ্রু দেম পার্শিয়ালি। পার্শিয়ালি মানে কি, অল্প অল্প লাইট পাস করতে দেবে। ধরো মনে করো যে একটা আমি কাগজে নিলাম, কাগজটার মধ্যে কি নিলাম, আমি একটু তেল দিয়ে একটু মেখে নিলাম, তাহলে দেখবে কি লাইট পাস হচ্ছে বাট অল্প অল্প করে, ঠিক আছে। তা আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে পিনহোল ক্যামেরা। পিনহোল ক্যামেরা কি, পিনহোল ক্যামেরা একটা লেন্সলেস ক্যামেরা, ঠিক আছে। আর আমরা যে কোন একটা মনে করো যে আমাদের কি মিররের সামনে দাঁড়ালে কি দেখি, আমরা আমাদের ছবি দেখি। এই ছবিটা আসলে কেন দেখছি, ফর রিফ্লেকশন, ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস কি, একটা মেইন জিনিস যে লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। মনে রাখবে, লাইট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, থ্যাঙ্কস, ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইন, ঠিক আছে, লাইট অলওয়েজ ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। আচ্ছা, এই লাইট যে তার একটা স্পিডে থাকবে, ভেলোসিটি কত, এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, মুভ টু দ্য নেক্সট স্লাইড। হোম অ্যাসাইনমেন্ট, এগুলো তোমরা বাড়িতে করবে। দেখো আমি কি দিয়েছে, প্রথমটা ড্যাশ হেল্পস আস টু সি অবজেক্টস। ড্যাশ helps us to see objects, এটা আমি বলবো না, তোমরাই করবে। 2 নম্বর দেওয়া হয়েছে এখানে object that gives out or emit light of their own are called what? আমি এক্সাম্পলটা বলে দিই, সাম হবে এটা, আর এটার আনসারটা কি হবে, লুমিনাস অবজেক্ট হবে, ঠিক আছে। এখানে দেখো আরো দিয়ে দিয়েছে, give two examples of luminous object। এক্সাম্পল কি হবে, দুটা লুমিনাস অবজেক্টের দিয়ে দাও। সান একটা, আমি একটা বলে দিয়েছি। আর গিভ টু এক্সাম্পল অফ নন লুমিনাস অবজেক্ট, এখানে কি হবে, নন লুমিনাস অবজেক্ট হবে। এভরিথিং, আমাদের আশেপাশে অনেক কিছু আছে, বুকস। এখানে দেখো আরো অনেক কিছু জিনিস আছে, তোমরা এনসিইআরটি বইটার মধ্যে দেখবে। দেখো এক্সারসাইজের মধ্যে দেওয়া আছে রিয়ারেঞ্জ, বক্সগুলিকে রিয়ারেঞ্জ করতে, ঠিক আছে। এবার রিয়ারেঞ্জ করে নেবে। আচ্ছা, তো এখানে নাকি যে আমরা আরো অনেকগুলো জিনিস দেখলাম, কিওয়ার্ডস। কিওয়ার্ডসগুলো কি কি, এখানে থাকবে তোমার লুমিনাস, নন লুমিনাস অবজেক্টস, পিনহোল ক্যামেরা, রিফ্লেকশন, শ্যাডো, ট্রান্সলুসেন্ট, ট্রান্সপারেন্ট, এগুলি আমাদের কিওয়ার্ড এই চ্যাপ্টারটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই। ভালো থাকবে, বাড়িতে লেখাপড়া করবে।